কোন চাঁদাবাজকে তারেক রহমান মনোনয়ন দেবে না, দেবে না, দেবে না। কোন টেন্ডারবাজকে মনোনয়ন দেবে না, দেবে না, দেবে না। নিশ্চিত থাকতে পারেন। যারা পুনর্বাসন করার চেষ্টা করছে, গত 17 বছর আওয়ামী লীগের সাথে মিলে মিশে নিজেদেরকে সেভ করেছে, ব্যবসা করেছে, তাদেরকে ধানের শীষের মনোনয়ন আগামীতে দেওয়া হবে না, সেটা আমাদের আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল করি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এমন একজন মানুষ যার নেতৃত্বে মুক্তিযুদ্ধের ঘোষণা হয়। উনি এমন একজন মানুষ, বাংলাদেশ যদি আজকে স্বাধীন না হতো তাহলে প্রথম যেই লোকটার ফাঁসি হতো সেটা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল করে আমাদের ভিতরে নীতি, নৈতিকতা, আদর্শ থাকতে হবে। আমাদের 7ই নভেম্বর আমাদের ঐক্যের ডাক দেয়। 7ই নভেম্বরের সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সেদিন মুক্ত করা হয়েছিল। উনার নীতি, উনার আদর্শ, উনার সততার উপরে ভিত্তি করে আমাদের আজকের এই বিএনপি গঠিত হয়েছে। আমরা যারা এখানে উপস্থিত আছি আমরা সকলে বিএনপির কর্মী, নেতা, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে মনে প্রাণে ধারণ করি। সেই কারণে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে সামনে নিয়ে যে মানুষের সাথে দাঁড়িয়ে মানুষের উন্নয়নে, কল্যাণে কাজ করার চেষ্টা করি। দুঃখজনক বিষয় হলেও সত্য, আজ বিএনপি গঠনের এত বছর পরেও আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে যে দলটি গঠিত হয়েছে সেই দল করার সত্ত্বেও, সেই দলের পথ রাখা সত্ত্বেও আমরা ওনার আদর্শ থেকে বিচ্যুত হয়েছি। আমি খুব স্বল্প সময় নিব। এই রাস্তার ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করা, মানুষের জনদুর্ভোগ করা, এটা আসলে আমি ব্যক্তিগতভাবে খুব অপছন্দ করি। 2-1 মিনিটের ভিতরেই আমরা আমাদের বক্তৃতা শেষ করে এখান থেকে সুন্দর করে সুশৃঙ্খলভাবে আমরা ফিরে যাব। আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ রাখবো, যেহেতু আমরা বিএনপির কর্মী, আমরা এমন কোনো কাজ করব না যাতে আমাদেরকে মানুষ কোনো বাজে কথা বলে। আমরা নিজেদেরকে এমন কোনো কর্মকাণ্ডে লিপ্ত করব না যাতে মানুষ আমাদেরকে এড়িয়ে চলার চেষ্টা করে। সামনে ভোট আসছে, আপনারা জানেন। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান খুব পরিষ্কারভাবে বলে দিয়েছেন, মানুষের কল্যাণে কাজ করতে হবে, মানুষের সাথে থাকতে হবে, মানুষের কাছে গিয়ে কাজ করতে হবে। দুঃখজনক বিষয়, আমাদের অনেকেই আছেন, আমাদের বিএনপির নামধারী, পদধারী অনেক নেতা আছেন যারা আসলে রাজনীতি করে বেড়াচ্ছেন। সেইটার ভার আমাদেরকে ভবিষ্যতে বহন করতে হবে। আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আমরা কোনো নেতা চিনি না, আমরা কোনো যেই নেতার যত বড় পদ হোক, যে নেতার যত বড় নেতাই হোক, আমরা সেগুলি চিনি না। আমরা জননেতা জনাব তারেক রহমানের ডাককে সাড়া দিয়ে তার নির্দেশে আমরা বিএনপি করি। উনি যেই নির্দেশনা দেবেন আমরা সেই নির্দেশনা অনুযায়ী কাজ করব। আমরা কোনো রকম বিভ্রান্ত হব না। সামনে ভোট আসছে, আমরা অনেকেই মনোনয়ন প্রত্যাশী আছি। আপনারা দেখেছেন অতীতে অনেক ষড়যন্ত্র আমাদের ভিতরে হয়েছে, আমাদের নিজেদের ভিতরেই অনেক ষড়যন্ত্র হয়েছে। বিএনপির ভিতরে বিএনপির নেতৃবৃন্দ দ্বারা ষড়যন্ত্র হয়েছে, বিএনপির বাইরের মানুষ দিয়ে বিএনপিকে যাতে ভাঙা যায় সেই ষড়যন্ত্র হয়েছে। আল্লাহর রহমতে গুটি গুটি পায়ে গত 17টা বছর অনেক নির্যাতন, নিষ্পেষণ সহ্য করে আজকে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি। আমাদের এরকমভাবে কর্মসূচি পালন করার অতীতে কোনো অবস্থা ছিল না। আল্লাহ আমাদেরকে সেই সুযোগ দিয়েছে। আমরা অপেক্ষা করেছি, আমরা ধৈর্য ধরেছি, আমরা মানুষের পাশে গিয়েছি, সবাইকে নিয়ে আমরা আন্দোলন গড়ে তুলে হাসিনাকে বিদায় করেছি। আমি বিনীতভাবে অনুরোধ করব, আমরা এমন কেউ কোনো কাজ করব না যাতে কোনো ব্যক্তি আমাদের বিএনপি নিয়ে কোনো কথা বলে, আমাদের ধানের শীষ নিয়ে কোনো কথা বলে। আগামীতে মনোনয়ন যেই পাক না কেন আমরা সকলে একত্রিত হয়ে সেই ধানের শীষকে জিতানোর জন্য কাজ করব। এখানে কোন নেতা কি বললো, আমি সব থেকে বড় নেতা, আমার পদ সব থেকে বড়, আমি ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, আমি সব থেকে বড় নির্যাতন ভোগ করেছি গত 17 বছরে, আমাকে মনোনয়ন না দিলে, আমাকে ধানের শীষ না দিলে এই মানুষ সব পদত্যাগ করবে, এই মানুষ সবাই রাস্তায় নেমে রাস্তা ব্লক করবে। আপনাদেরকে পরিষ্কারভাবে বলতে চাই, এই ধরনের কথাবার্তা যেই সমস্ত নেতারা বলে বেড়াচ্ছেন তাদের থেকে আপনারা সাবধান থাকেন। তাদের পথ যত বড়ই থাকুক, ওনারা জিয়াউর রহমানের আদর্শকে মনে ধারণ করেন না। ওনারা কেমন কতটুকু বিএনপি করেন আমার সেটা নিয়ে যথেষ্ট পরিমাণ সন্দেহ আছে। আমি মূলত আপনাদেরকে একটা কথাই বলার চেষ্টা করছি, আপনারা ঐক্যবদ্ধভাবে থাকেন। ইনশাল্লাহ আল্লাহ যদি দেয়, আল্লাহ যদি রহম করে, আপনারা সামনে ভালো কিছু ইনশাল্লাহ দেখতে পাবেন। আপনাদেরকে বলেছি, এখনো বলছি, জননেতা জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান এই নির্দেশ দিয়েছেন খুব পরিষ্কারভাবে অনেক আগে থেকে। ওনার সমস্ত সংসদীয় আসন নিয়ে মনোনয়ন প্রার্থী যারা তাদেরকে নিয়ে উনি যেই
স্কাইপের মাধ্যমে যে সংলাপ করেছেন, সমস্ত সংলাপে আমার থাকার সুযোগ হয়েছে। তারেক রহমান পরিষ্কারভাবে বলেছেন, আমি যাকে মনোনয়ন দিব, দল যাকে মনোনয়ন দিবে, সমস্ত বিচার বিশ্লেষণ বিবেচনা করে আপনারা তার জন্য কাজ করবেন। আমি আপনাদেরকে সেই মেসেজটাই দিতে চাই, যে যাই বলুক, আপনারা কারোর কথাই কোনোভাবে ষড়যন্ত্র মাথায় নিয়ে বা ওনাদের ষড়যন্ত্র মোকাবেলা করে আপনারা ঐক্যবদ্ধভাবে থাকবেন। যেহেতু আজান হচ্ছে, আমি আর আমার কথা দীর্ঘায়িত করব না। ইনশাল্লাহ আমি আপনাদেরকে আর একটা কথা পরিষ্কারভাবে বলতে চাই, এটা মাথায় আপনারা একেবারে ঢুকিয়ে রাখেন। আমি শুনেছি আজকে আমাদের অনেকেই প্রোগ্রামে কর্মসূচিতে আসতে গিয়েছেন, অনেক নেতা বাধা দিয়েছেন, অনেকেই বলেছেন যে তোমরা যদি এই কর্মসূচিতে যাও তোমরা চাল পাবে না, তোমরা গম পাবে না, তোমাদের এই সুবিধা দেওয়া হবে না, তোমাদের এই করব, তোমরা ওই করব। আমি আপনাদেরকে পরিষ্কারভাবে বলতে চাই, ভাই আমরা কার দল করি? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের দল করি, ঠিক কিনা বলেন? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি ভয় না পায়, ওনার কর্মীরা কি ভয় পাবে? আপনারা কি ভয় পাবেন? কারোর কোনো কথাই আপনারা দ্বিধাবিভক্ত হবেন না। এখানে দ্বিধাদ্বন্দ্বের কোনো কারণ নেই। ভোটের সময় যখন ভোট দিবে, যে মনোনয়ন পাবে আমরা সবাই মিলে তার পক্ষে কাজ করব। তার আগ পর্যন্ত আমরা কোনো নেতার ষড়যন্ত্রে, কোনো নেতার ভুল পরিকল্পনায় আমরা পা দিব না ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে এখানে আসার জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানিয়ে